can read brain কি করতে পারে কি আছে she can read brain সে কি করতে পারে ব্রেইনে দেখাছে কোথায় দেখাছে ব্রেইনে দেখাছে কোথায় দেখাছে ব্রেইন কি বুঝি আমরা অন্ধদের এটা পড়ার একটা পদ্ধতি গুটি গুটি দাগ থাকে দাগের উপরে হাত দিয়ে দেখতে পারে তারা দৃষ্টি বুদ্ধি তারা কিটা পড়তে পারে নাকি এটা তাহলে সে কি পড়তে পারে she can read brain সে ব্রেইনটা ব্রেইন পদ্ধতিটা কি করতে পারে পড়তে পারে কি করতে পারে পড়তে পারে আচ্ছা তাহলে কি সাবজেক্ট কি আছে এখানে she ভার্ব কি আছে read ভার্ব কি আছে read সাহায্যকারী ভার্ব কি আছে can আচ্ছা অতিরিক্ত অংশ কি আছে ব্রেইন সে কি পড়তে পারে অবজেক্টটা কি আছে ব্রেইন পড়তে পারে তাহলে ব্রেইনটা কি ব্যক্তি জি না বস্তু কি দিয়ে বসাবে কি দিয়ে বসাবে what can she read what মানে সাহায্যকারী কি আছে can কি আছে can what can সাবজেক্ট কি she what can she ভার্ব কি আছে read what can she প্রশ্নবোধ ক্লিয়ার এটা ক্লিয়ার না what can she ক্লিয়ার নিকা কেন হইছে বুঝছো না মুখস্থ জি না তাহলে what দিয়ে ক্লিয়ার আমরা জি আচ্ছা ওয়া কোন সময় গো ওয়া দিয়ে কোন সময় গো ওয়া দিয়ে কোন সময় গো অবজেক্টটা লাইটা থাকবো যখন দেখবা যে অবজেক্টটা কিতে স্থান পাস হবে স্থান কি স্থানের নিচে দাগ যখন দেখবা অবজেক্টের স্থান আছে এবং সেই স্থানের নিচে কি আছে স্থান মানে কি জায়গা স্থান মানে কি জায়গা যখন দেখো কি অবজেক্টটা কি আছে স্থানবাচক অবজেক্টটা কি স্থান কিনা স্থান আর স্থানের নিচে কি আছে দাগ আছে তখন কি দিয়ে প্রশ্ন করব ওয়্যার দিয়ে কি ওয়্যার দিয়ে ধরো বললাম যে আলামিন লিভস ইন সিলেট আলামিন লিভস ইন সিলেট আলামিন lives in Alamin lives in কোথায় দেখাছে কোথায় দেখাছে কোথায় দেখাছে কোথায় দেখাছে কোথায় দেখাছে সিলেটটা কি জায়গা কি জায়গা কি জায়গা কি দিয়ে প্রশ্ন করব ওয়্যার দিয়ে প্রশ্ন কি দিয়ে প্রশ্ন করব ওয়্যার দিয়ে প্রশ্ন করব দিলাম ওয়্যার এরপরে কি আসবে সাহায্যকারী ভার্ব এখানে আছে তাহলে কি আনবো ডু ডাজ জি এখানে কি আসবে ডাজ কেন আসবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে আর এটা যদি সাধারণ বর্তমান কালে লেখা হয় ডাজ আসবে নাকি আচ্ছা আর যদি অতীতকাল হয় ডি তাহলে কি এটা অতীতকালে লেখা জি না অতীতকালে লিভ দেব নাকি যেহেতু লিভস দেওয়া আছে তাহলে অতীতকাল নাই অতীতকালে লেখা নাই বর্তমান কালে লেখা আচ্ছা তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভাষা দিলে ডু আসবে না ডাজ আসবে আজ তো আমরা গ্রামার বুঝি না গ্রামার না বুঝলে ডু আর ডাজ কেন আমরা দেখা এটা হি সি ইট বা কোনো একটা জিনিস না চলে সাহায্যকারী ভার্ব ডাজ আসলে ডাজ দেখ আলামিন কি কোনো একটা নাম জি তাহলে ডু আসবে না ডাজ আসবে ডাজ ওয়্যার ডাজ ওয়্যার ডাজ পরে কি আসবে এখানে বাক্যে সাবজেক্ট কি আছে কে বুঝছো সাবজেক্ট আলামিন Oh, very good. তাহলে where does Amin? Where does Amin? পরে কি আসবে? বারটা কি আছে এখানে? Where does Amin? Live না lives? যদি lives লেলে? lives লেলে? lives লেলে? Clear? আচ্ছা আর একটা পড়া বলছো তোমরা? Shima is at Shima is at home. কোথায় যান? এট রুমে যান নাকি? আচ্ছা আচ্ছা হোম বলতে কি তা বুঝো আমরা? বাড়ি এট রুম বাড়িতে তাহলে কোথায় জায়গা আছে? বাড়িতে এটা কি জায়গা নেই না জায়গা নাই? তাহলে জায়গা নিচে থাকলে কি দিয়ে প্রশ্ন করতে হবে?
জায়গা যাক তাহলে স্থান মানে তো জায়গা কি দিয়ে প্রশ্ন করতে হবে ওয়্যার দিয়ে তাহলে কি দিয়ে বসাবো ওয়্যার কি নাম আমরা ওয়্যার সাহায্যকারী বা কি বাক্য আছে যদি না থাকতো তাহলে কি তার ডু ডাস ডিড অতীতকাল হইলে ডিড বর্তমান কাল হইলে সাবজেক্টের উপর ভিত্তি কইরা ডু এবং ডাস বসবে সাবজেক্টের উপর ভিত্তি কইরা ডু এবং ডাস বসবে সাবজেক্টের উপর ভিত্তি কইরা ডু এবং ডাস বসবে আর এখানে যেহেতু সাহায্যকারী ভাব আছে তাহলে আমরা তো আছে ডু ডাস ডিড দরকার আছে কি তাইব সাহায্যকারী ভাব কি তাইব ওয়্যার 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 Where is subject কি আছে Where is সীমা আর কিছু আছে এখানে নাই এ প্রশ্নবোধক সীমা ক্লিয়ার ক্লিয়ার Where দিয়ে প্রশ্ন হইছে এটা কেন প্রশ্ন হইছে এটা Where দিয়ে হ্যাঁ জায়গা জায়গা নিচে আলামিনা বসে Where দিয়ে প্রশ্ন হইছে তারা এখন চেষ্টা জানিয়েছি আমরা টোটাল তোমার মানে এখানে দুটো আছে তাইটা না থাকলে যেহেতু বোর্ড মাথায় লেখা আমরা দু অথবা ডাজ বললাম যেহেতু সীমা আছে ডাজ হইল না রাইট ওকে ওকে ভেরি গুড ওয়্যার দিয়ে একটা প্রশ্ন হইছে জায়গার নাম নিচে দাগ আছে ওকে ভেরি গুড ওকে তাহলে whom what where ক্লিয়ার জি হ্যাঁ ওকে এখন কি আছে when দিয়ে কোন প্রশ্ন রে দেখো লেখা সময় বা সময় সূচক শব্দ নাকি দা টাইমিং ওয়ার্ড থাকবে সময় বা সময় চিনি না আমরা হ্যাঁ সময় চিনি কিটা চিনো সময় মানে তাইলে কইছে যে এই তুহা গেটস আপ তুহা gets up at 6 am কোথায় দাগ আছে এটা কি সময় জি বুঝছি এটা সময় জি কিলা বুঝলাম আর টাইম দেওয়া আছে টাইম অর্থই তো সময় তাহলে সময়ের নিচে দাগ আছে কোথায় দাগ আছে সময়ের নিচে কোথায় দাগ আছে সময়ের নিচে কোথায় দাগ আছে সময়ের নিচে দাগ তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে কি দিয়ে প্রশ্ন করতে হবে কি দিয়ে প্রশ্ন করতে হবে সময় নিচে থাকলে when দিয়ে প্রশ্ন কি দিয়ে when তাহলে আমরা লিখি অথবা হট টাইম দিও বলা ভেরি গুড হট টাইম দিও কি প্রশ্ন ফর হট টাইম মানে কি সময় মানে কোন সময় কি সময় মানে কি কোন সময় আচ্ছা তাহলে when দিয়ে প্রশ্ন করলাম কি দিয়ে প্রশ্ন করলাম when পরে কি আসবে আছে কি না জি না তাহলে কি এটা কি প্রশ্ন করা না উত্তর লেখা প্রশ্ন করা লেখা তাহলে তুয়া গেটস আপ নাকি তাহলে তুয়াটা কি টু আসবে না আসবে when does পরে সাবজেক্ট কি আছে তুয়া when does পরে ভার্ব কি আছে get up কি এটা কি গেটস আপ হবে নাকি get up হইব এখন when does তুয়া কেউ যদি গেটস আপ লেখে এখন ওই তো লেখা না আচ্ছা প্রশ্নবোধক চিহ্ন তাহলে দেখো সময়ের নিচে দাগ আসলো কি দাগ আছে আমরা এটা প্রশ্ন হচ্ছে when দা প্রশ্ন হচ্ছে পরে ডাব্লিউ কোশ্চেন ওয়ার্ডে পরে সাহায্য করিব কি দাইছে ডাস কেন আইছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা কি দিছে ডাস ঠিক আছে ক্লিয়ার এরপর ভার্ব এরপর সাবজেক্ট কি দিব সাবজেক্ট কি দিছে তুয়া সাবজেক্ট কি দিছে তুয়া সাবজেক্ট এরপর ভার্বটা কি দিছে এখানে গেট আপ এটা গেট আপ হইছে পরে প্রশ্নবোধক চিহ্ন হইছে ক্লিয়ার আচ্ছা when দিয়ে একটা কথা অতীত কালে
কোথায় দাগ আছে রে তাহলে কিসে দাগ আছে সময়ে দাগ আছে কি দিয়ে প্রশ্ন করব সময় নিয়ে থাকলে কি দিয়ে প্রশ্ন করতে হয় কি দিয়ে প্রশ্ন করতে হয় ওয়েন দিয়ে প্রশ্ন করতে কি দিয়ে ওয়েন দিয়ে প্রশ্ন করতে কি দিয়ে প্রশ্ন করতে হয় ওয়েন দিয়ে এখানে প্রশ্ন করছি সময়ের নিচে দাগ আছে কিসে দাগ আছে সময়ে দাগ আছে কিসে দাগ আছে সময়ে দাগ আছে এজন্য ওয়েন দিয়ে প্রশ্ন করছি নাকি আচ্ছা পরে কি আসবে সাহায্য পাইবার এটা দিকে সাহায্য করবে আছে জি না আছে জি না তাহলে কি স্যার নাই তো আর কিছু করার নাই জি না আলাদা বন্ধুরা আছে তো বাকি আচ্ছা এটা কি আছে আই রিচ অধিক ফলে রিচ মানে পৌঁছা রিচ মানে পৌঁছলাম বা পৌঁছেছিলাম পৌঁছেছিলাম আই রিচ দা ফেয়ার আমি মেলায় পৌঁছেছিলাম এর কেনে 10টা টাকা পৌঁছেছিলাম কটা পৌঁছেছিলাম 10টা তাহলে কি বর্তমানে হইছে না অতীতে হইছে অতীতে তাহলে কি লেগেছে অতীতে কি হইছে বলতে আই রিচ আমি পৌঁছেছিলাম নাকি এটা পৌঁছেছিলাম নাকি কটা পৌঁছেছিলাম 10টা আচ্ছা রিচ দেব তো আছে রিচ তাহলে কি অতীতে হইছে না বর্তমানে হইছে অতীতে সাহায্য না উঠাইবো নাকি উঠা জানবো জি না তাহলে ওয়েন ডি হিয়ার ডি এখানে হইছে এখানে ডি দিয়েছে কারণ এটা অতীত ফলে আচ্ছা এরপর এর সাবজেক্ট কি আছে সাবজেক্ট আই তো উত্তরের মধ্যে আই তে প্রশ্নটা কি কই না তোমরা আই দিতে পারো জি স্যার হ্যাঁ জি না তোমরা কিন্তু এমনি জেনে প্রশ্ন করো যে আমি কখন বসেছিলাম না অন্য কেউ প্রশ্ন করে তুমি কখন বসেছিলে জি কেউ যদি প্রশ্ন করে তুমি কখন বসেছিলে তুমি বলবে আমি পৌঁছেছিলাম 10টায় 12টায় 3টায় 4টায় ধরে না এটা তাহলে when did you তাহলে উত্তরে আইতে না প্রশ্নে উত্তরে আইতে না প্রশ্নে ক্লিয়ার জি when did you সাবজেক্টটা হইছে কিটা you এরপর ভার্ব কিটা আছে ভার্ব আছে রিচ ভার্বটা কি আছে রিচ দাও রিচ নাইটা রিচ যেটা আমরা ডিড বড় করেছি মানে রিচ কইমু না রিচ কইমু শুধু রিচ যে অলরেডি ডিড বড় অতীত কালে সাবজেক্টটা ব্যবহার করে লিছি না কিটা এটা অতীত ফর্ম ব্যবহার না করে এটা কিটা বর্তমানটা ব্যবহার কিটা বলমু বর্তমান তাহলে ফার্স্ট ফর্ম এটা হচ্ছে ফার্স্ট ফর্ম এটা কিটা রিচ হচ্ছে কিটা ফার্স্ট ফর্ম রাইট এটা বর্তমান কিটা রিচ কিটা বর্তমান রিচ তাহলে when did you reach নাকি রিচ কেউ যদি রিচ দেখে খাড়া লাগবে তাহলে when did you reach অতিরিক্ত কিটা আছে দা ফেয়ার দা ফেয়ার শেষ জি না এটা লিখে প্রশ্ন আমি আবার কই জিনিসটা আই রিচ দা ফেয়ার এট 10 am কেসে নিচে দা 10টা নিচে দা কয়টা 10টা তাহলে কি দিয়ে প্রশ্ন হবে ওয়েন দিয়ে কি দিয়ে প্রশ্ন হবে কি দিয়ে প্রশ্ন হবে ওয়েন দিয়ে প্রশ্ন হবে ওয়েন দিয়ে এখানে প্রশ্ন করছি টাইমের নিচে দা কেন নিচে দা টাইমের নিচে দা আচ্ছা এরপর সাহায্যকারী ভাব গঠন কি দাও আছে সাহায্যকারী ভাব আছে বাক্যে নাই স্যার নাই আমরা দুটো আসবি জানো ডিডি কেন এনেছি এটা অতীত কালে লেখা আই রিচ আমি পৌঁছলাম বা পৌঁছেছিলাম না কিটা যদি বর্তমানে হইতো তাহলে আই রিচ থাকবে না কি তা করে না কিটা থাকবে না যেহেতু ইডি লেখা আছে রিচ তাহলে অতীত কাল আর অতীত কালে সাহায্যকারী কি আনতে হয় ডি আনতে হয় এজন্য আমি ওয়েন ডি সাবজেক্ট আই আছে কি আছে আই উত্তরে যে আই তাহলে প্রশ্ন দিতে হয় ইউ তাহলে ওয়েন ডিড ইউ ভার্বটা কিটা রিচ when did you reach অতিরিক্ত অংশ দা ফেয়ার ক্লিয়ার রে when দিয়ে ভালো লাগবে কামু ক্লিয়ার নি জি স্যার ওকে বাকি কি আছে আপনার why মানে কি কারণ যখন দেখায় যে why দিয়ে প্রশ্ন করতে হবে দেখায় যে এখানে দাগ আছে এখানে for দেওয়া থাকবে মানে for দেওয়া থাকবে মানে কি থাকবে because থাকবে এটা থাকবে because থাকবে অথবা কিটা to দিয়া verb দেওয়া থাকবে to দিয়ে কি দেওয়া থাকবে verb এই তিনটা জিনিস থাকবে মানে যখন দেখায় যে why দিয়ে প্রশ্ন করতে মানে কারণ যদি